नमस्कार बंधुरा आज के आपनादेर साथे ब्रा काट ब्लाउज सेलाइয়ের फुल टिউটোरिয়াল शेयर करब। अवश्य करे आपनारा भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। तो देखते पाच्छेन एखाने आमि प्रथमे काटुरिर पार्टगुलो निये निलाम और एस पार्टटाके साइडे रेखे दिलाम। एबार एखाने आमादेर कि करते हबे, काटुरिर जे पार्टगुलो आछे एगुलोके आमादेरके एइभाবে मुखोमुखी करे साजिয়ে राखते हबे। तारपर एखान थेके आमादेर एकटा पार्टके साइडे रेखे दिते हबे। एबारे देखुन एखाने आमि प्रथमे एकटा पार्टके सेलाई करे देखाच्छि। এখন এখানে আমরা টেকিংয়ের জন্য সেলাইটা লাগিয়ে নেব। আমরা যে 1 ইঞ্চি করে নিয়েছিলাম টেকিং, সেখানেই আমাদেরকে 1 ইঞ্চি করে কিন্তু সেলাইটা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটুরির নিচের পাটটাকে এইভাবে টেকিং দিয়ে সেলাই করে নিলাম। এবারে দেখুন এই নিচের পাটটাকে আমাদের কাটুরির উপরে পাটটার সাথে এইভাবে একটার উপর একটা উল্টো করে রাখতে হবে। তারপরে এখানে আমাদেরকে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে পুরোটার মধ্যেও সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি যেভাবে সেলাইটা করছি ঠিক একইভাবে আপনারা সেলাইটা করে নেবেন। সেলাই করার সময় একটা জিনিস আপনারা সব সময় মনে রাখবেন, সেলাইয়ের শুরুতে এবং সেলাইয়ের শেষে কিন্তু আমাদেরকে ভালো করে গিট দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই করে নিয়েছি। এবারে দেখুন এর কাটুরির যে খাপটা আছে এর খাপটা কতটা কিন্তু ফিনিশিং এর সাথে রেডি হয়ে গেছে। তারপর এখানে আপনারা লক্ষ্য করবেন সাইডের মধ্যে আপনাদের যদি কাপড়টা একটু এক্সট্রা বেঁচে যায় সেটাকে আপনারা এইভাবে কাট করে নেবেন, কোনো রকম ভাবে কিন্তু অসুবিধা হবে না। একইভাবে দেখতে পাচ্ছেন এখানে আমি পরের কাটুরির পাটটাকেও রেডি করে নিয়েছি। এবার এখানে আমি এস পাটটা নিয়ে নিয়েছি। এরপর এখানে আমাদেরকে পাটগুলোকে এইভাবে মুখোমুখি করে বিছিয়ে রাখতে হবে। এইভাবে সুন্দর করে আমাদের পাটগুলো মুখোমুখি করে রেখে কিন্তু সেলাই করতে হবে। একটা পাটকে আমি সাইডে রেখে দিলাম। এবারে দেখুন এখানে আমি একটা পাটকে এখানে সেলাই করে দেখাচ্ছি। এখানে আমাদেরকে কাটুরি পাটটা নিতে হবে, এস পাটের উপরে এইভাবে উল্টো করে রেখে উপর দিক থেকে সেলাইটাকে আমাদের নিচের দিকে নিয়ে আসতে হবে। এখানে আমাদের 1/2 ইঞ্চি মার্জিনে ভালো করে সেলাই করতে হবে। আর এখানে দেখুন আমাদের কিন্তু পাটগুলোকে কোনো রকম ভাবে টেনে টেনে সেলাই করা যাবে না, এইভাবে আলতো হাতে ধরতে হবে। তারপর এখানে আমাদের পুরো রাউন্ডের মধ্যে সেলাইটা করে নিতে হবে। এখানে যদি আমরা কাপড়টাকে টেনে টেনে সেলাই করি তাহলে কিন্তু কাপড়টা আমাদের ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য এখানে আমরা কাপড়টাকে কোনো রকম ভাবে টেনে টেনে সেলাই করব না, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এখানে আমি সেলাই করে নিয়েছি। এইভাবে সেলাই করে নেওয়ার পরে তাও যদি আপনারা দেখেন কাটুরি পাটের মধ্যে একটু এক্সট্রা কাপড়টা বেঁচে যায় তাহলে সেটাকে আপনারা এইভাবে কাট করে নেবেন, কোনো রকম ভাবে কিন্তু অসুবিধা হবে না। তো দেখতে পাচ্ছেন এখানে আমি এস পাটের সাথে কাটুরি পাটটা জয়েন করে নিয়েছি। এবারে এখানে আমাদেরকে বেল্ট অ্যাটাচ করতে হবে। তার জন্য এখানে আমি বেল্টের কাপড়টা নিয়ে নিয়েছি। এবারে দেখুন বেল্টের কাপড়টা আমাদের সামনের দিকে 1 পয়েন্ট বা 2 পয়েন্ট এক্সট্রা বেশি করে ছেড়ে দিতে হবে। তারপরে কিন্তু এখানে আমাদের সেলাইটা শুরু করতে হবে। তো এখানে আমরা 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে বেল্টের মধ্যে সেলাই করে নেব। আর এখানে আমি বেল্টের কাপড়টা কিন্তু উল্টো করে রেখেছি, উল্টো সাইডটা আমাদের উপরের দিকে রাখতে হবে আর সোজা সাইডটা কিন্তু আমাদের দুটোরই মুখোমুখি করে রাখতে হবে। এবারে দেখুন এইভাবে বেল্টের কাপড়টাকে আমাদের সোজা করে নিতে হবে আর নিচের দিকে যে আমাদের মার্জিনটুকু আছে সেটাকে আমাদের নিচের দিকে করে রেখে উপর থেকে আবারও আমাদেরকে ফিনিশিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এবারে দেখুন বেল্টের নিচের দিকে আমাদেরকে পট্টি বসাতে হবে, ঠিক আছে? আপনারা যদি চান এখানে নিচের মধ্যে পট্টি বসাতে পারেন। তো এখানে আমি কাপড়টা একটু এক্সট্রা বেশি করে কাটিং করেছি, তার জন্য এখানে আমি পট্টি বসাবো না, সরাসরি আমি কাপড়টাকে এইভাবে দুভাঁজ করে নিয়ে সেলাই করে নেব। আপনারা চাইলে এখানে পট্টি বসাতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নিচের দিকে কাপড়টাকে দুভাঁজ করে নিয়ে সেলাই করে নিয়েছি। এবারে এখানে আমাদেরকে গলার মধ্যে পট্টি বসাতে হবে, তার জন্য এখানে আমাদের ওরে পট্টি কাটিং করতে হবে। এখানে দেখুন পট্টিটার আমি চড়াটা নিয়েছি 1.5 ইঞ্চি। এবারে পট্টিটাকে এইভাবে দুভাঁজ করে নিয়ে আমাদের উপর থেকে এইভাবে সেলাইটা করতে হবে। তো এখানে আমাদেরকে পট্টিটাকে খুবই সুন্দর করে আস্তে আস্তে কিন্তু সেলাইটা লাগিয়ে নিতে হবে পুরো রাউন্ডের মধ্যে। আপনারা চাইলে এখানে পাইপিংও বসাতে পারেন। তো এখানে আমি পাইপিং বসাচ্ছি না, এখানে আমি পট্টিটা বসিয়ে নিচ্ছি। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা কাপড়টাকে আমাদের এভাবে কেটে নিতে হবে। তারপরে দেখুন এখানে আমাদের যেখানে যেখানে রাউন্ড আছে সেখানে আমাদেরকে এইভাবে ছোট ছোট করে কাট লাগিয়ে নিতে হবে। তারপরে দেখুন পট্টিটার নিচের দিক থেকে আমাদেরকে আবারও একটা সেলাই করতে হবে। তো এইভাবে নিচের দিকে সেলাইটা করে নেওয়ার পরে এবারে দেখুন এক্সট্রা যে পট্টিটা আছে সেটাকে আমাদের উল্টো সাইডে এভাবে মুড়িয়ে নিয়ে আবার উপর থেকে ভালো করে ফিনিশিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো
তো দেখতে পাচ্ছেন এখানে আমি গলার মধ্যে পট্টি বসিয়ে নিয়েছি। যেভাবে আমরা এই পাটটা রেডি করেছি ঠিক একইভাবে এখানে আমি পরের পাটটাও রেডি করে নিয়েছি। এবার এখানে আমাদেরকে পেছন পাটকে রেডি করতে হবে। তার জন্য এখানে আমি পেছনের পাট নিয়ে নিয়েছি। এবারে আমাদের পেছনের পাটের মধ্যে গলার মধ্যে পট্টি বসাতে হবে। তার জন্য একইভাবে এখানে আমি ওরে পট্টি কাটিং করে নিয়েছি। আর পট্টিটাকে এভাবে দুভাঁজ করে নিয়ে আমাদের পুরো রাউন্ডের মধ্যে সেলাই করে নিতে হবে। তো এখানে আপনারা হাফ ইঞ্চি মার্জিন নিয়ে পুরো রাউন্ডের মধ্যে গলার মধ্যে পট্টিটা বসিয়ে নেবেন। এভাবে গলার মধ্যে পট্টিটা বসিয়ে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি পট্টিটাকে উল্টো সাইডে মুড়িয়ে নেওয়ার জন্য। এভাবে কাট লাগিয়ে নেওয়ার জন্য এক্সট্রা যে পট্টিটা আছে সেটাকে আমি এভাবে উল্টো সাইডে মুড়িয়ে নিয়ে উপর থেকে আবার ভালো করে ফিনিশিং সেলাইটা লাগিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি পট্টিটাকে সেলাই করে নিয়েছি। এবারে আমাদের পেছন পাটের মধ্যে টেকিংয়ের মধ্যে সেলাই করতে হবে। তার জন্য এইভাবে আমি কাপড়টাকে দুভাঁজ করে নিচ্ছি। আর এখানে আমি টেকিংটাকে 4 ইঞ্চি উপরের দিকে এভাবে সেলাইটা করে নিচ্ছি। তো এইভাবে আমাদের নিচের দিকে চড়াটা নিতে হবে 1 ইঞ্চি টেকিংয়ের জন্য, আর উপরের মধ্যে আমাদের কিন্তু লম্বাটা নিয়ে নিতে হবে 4.5 ইঞ্চি বা 4 ইঞ্চি। তো এখানে আমি দেখতে পাচ্ছেন টেকিংয়ের সেলাইটা লাগিয়ে নিয়েছি। এবার এখানে আমি কোমর পট্টি বসাবো। তো এখানে আমি পেছনের পাটটা একটু ছোট করে কাটিং করেছিলাম, তার জন্য এখানে কোমর পট্টি বসিয়ে নিচ্ছি। তো এইভাবে পট্টিটাকে আমাদের বসিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কোমর পট্টি বসিয়ে নিয়েছি। এবার এখানে আমাদেরকে দুটো পার্টকে জয়েন করতে হবে। তার জন্য এখানে আমাদের সামনের পার্টটা নিতে হবে, নিয়ে একটার উপরে একটা উল্টো করে রেখে এখানে আমাদের হাফ ইঞ্চি মার্জিন নিয়ে শোল্ডার অ্যাটাচ করে নিতে হবে। ঠিক একইভাবে আমাদের পরের সাইডে শোল্ডার অ্যাটাচ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দুই সাইডে শোল্ডার অ্যাটাচ করে নিয়েছি। এবারে আমাদেরকে হাতা জয়েন করতে হবে। তার জন্য এখানে আমি হাতার পার্ট নিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা হাতা সাইডে রেখে দিয়ে এখানে আমাদের কি করতে হবে, হাতার নিচের দিকে প্রথমে ভাঁজ করতে হবে। ঠিক আছে, এখানে আমাদের হাতার নিচের দিকে এভাবে দুভাঁজ করে নিয়ে এর মধ্যে আমাদের সেলাই করে নিতে হবে প্রথমে। তো এইভাবে হাতার নিচের সাইডটাতে সেলাই করে নেওয়ার পরে এবারে আমাদের কিন্তু হাতাটাকে জয়েন করতে হবে। দেখুন এখানে আমি হাতাটাকে উল্টো করে রেখেছি ব্লাউজের পিসটার উপরে, এইভাবে উল্টো করে রেখে আমাদের প্রথমে সেন্টার থেকে কিন্তু হাতাটাকে জয়েন করতে হবে। তো এইভাবে প্রথমে আমরা হাফ ইঞ্চি মার্জিন নিয়ে এক সাইডে সেলাই করে নেব। তারপর এখানে আমাদেরকে একইভাবে পরের সাইডেও হাফ ইঞ্চি মার্জিন নিয়ে হাতাটাকে সেলাই করে নিতে হবে। তো এইভাবে আমাদের হাতা পাটটাকে এরকম করে উল্টো করে রাখতে হবে, রেখে এবারও আমাদের কিন্তু এক সাইডের মধ্যে এইভাবে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিতে হবে হাতাটাকে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি হাতাটা সেলাই করে নিয়েছি এক সাইডে। এবার এখানে দেখুন এক্সট্রা আমার কাপড়টা বেঁচে গেছে, সেটাকে আমাদের এখান থেকে কাটিং করে নিতে হবে। তো একইভাবে এখানে আমাদের পরের সাইডেও হাতাটা জয়েন করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একইভাবে পরের সাইডেও হাতাটাকে জয়েন করে নিয়েছি। এবারে আমাদেরকে ফিটিংয়ে সেলাইটা করতে হবে। তার জন্য এখানে একটার উপরে একটা এরকম করে উল্টো করে রাখতে হবে পাটগুলোকে। উপর থেকে আমাদের হাতা থেকে শুরু করে নিচ অবধি কোমর অবধি কিন্তু আমাদের ফিটিংয়ে সেলাইটা লাগিয়ে নিতে হবে। এই সাইডে আমরা যেভাবে ফিটিংয়ের সেলাইটা লাগিয়েছি ঠিক একইভাবে আমাদেরকে পরের সাইডেও ফিটিংয়ের সেলাইটা লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ব্লাউজটি রেডি হয়ে গেছে। আর এর খাপটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা পারফেক্টভাবে রেডি হয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।